কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মানুষদেরকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। বাবা দিচ্ছে যত বড় এমএলএ হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, যে হোক না কেন, আল্লাহ বলতেছে বলে বান্দা বান্দা তোমার ঈমান আকীদা যদি ঠিক থাকে কবরে শান্তি পাবা, ঈমান আকীদা যদি ঠিক না থাকে তুমি জীবনেও শান্তিতে থাকবে না। ও যুবক একবার শুধু ভাবো গো বাবা মুসলমান ভাইরো, আপনাদেরকে আমি তিনটা কথা বলবো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়ার সরজমিনে তিনটা জিনিস যদি ঠিক করতে পারো মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, আমার নবীও বলতেন এ বাবা আমার নবী যেটা বলেন ওটাই আমার আল্লাহ বলেন। নবীর হাত মোবারক মানে আমার আল্লাহর কুদরতি হাত রে বাবা। আমার নবী মুস্তাফার চেহারা মোবারক মানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার বাবাজি কুদরতি চেহারা। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে ও আমার উম্মত উম্মতারা তোমরা শুনে রাখো, পৃথিবীর সরজমিনে তোমরা যদি জান্নাতি মরার পর কবর জান্নাতি হতে চাও তোমরা তিনটা জিনিস মেনে রাখবা। এক নাম্বার হলো তোমাদের বাপ মার সেবা করবা। দ্বিতীয় নাম্বার হলো তোমরা আলেমদেরকে নবীকে মোহাব্বত করবা। তিন নাম্বার মিথ্যা বলবে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বলুন আমরা নবীকে মোহাব্বত করি না? যে চলুন এই নবীর পাওয়ার কত দেখেন। খান্দকের যুদ্ধতে আমার নবী 1000 সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করতে যাবেন। তো সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন, এই সাহাবীরা শোনো আমার নবীর পাওয়ার কেমন শুধু দেখেন। জি আমার নবী বলতেছে এই সাহাবীরা শোনো, এইটা হলো খান্দকের মাঠ। তোমাদের সমস্ত সাহাবীদেরকে বলে দিলাম তোমরা সকলে জায়গা 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 গর্ত করো, আর গর্তই মানেই বাবা খন্দক, খন্দক মানেই হলো গর্ত। 1000 সাহাবীদেরকে কাজে লাগিয়ে দিয়েছেন। কাজ করতে 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 বাবু একজন সাহাবী বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি গর্ত করতে করতে আমার গর্ততে একটা পাথর উঠাতে পারি না, এত চেষ্টা করলাম তবুও পাথরটা উঠলো না। আমার নবী বলছে এ সাহাবী চিন্তা করো না, ওই পাথরটা আমি উঠায়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা, তিনি আপনার ওই সাহাবীর গর্তর তিনি নবী আমার নামলেন। নামার পর পাথরটা বলতে চাল্লাও আজকে রহমাতুল লিল আলামিন আবার হাত মুবারক আমার গায়ে টাচ করবে। এই পাথরটা বলতে চাল্লা গো নবীকে কষ্ট দেব না, যেমনই নবীজি হাত মুবারক লাগাবেন পাথর বলতেছে আমি এমনি উপরে উঠে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবী মুস্তাফা যেমনই আপনার পাথর হাত দিয়েছেন, হাত দেওয়ার পর পাথরটা এমনি বাবা উঠে চলে এসেছিল। আবার নবী মুস্তাফা ওই পাথরটাকে ধরে উপরে যখন আপনার তুলে নিলেন, বেরাদার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির গরীব সাহাবী রে বাবা, আমার নবী মুস্তাফার হাত মুবারক ধরেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি গর্ত থেকে উঠে যান। যখন আপনার উঠে গেলেন, উঠে যাওয়ার পরে বাবা যে মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তিনি যখন আপনার গর্ত থেকে উঠলেন, হযরতে জাবিরের হাত একটা নবীজির পেট মোবারক চলে গেছে বাবা। জাবিরের হাত একটা নবীজির পেট মোবারক চলে গেছে। এক হাত দিয়ে ধরেছেন নবীজির হাত মোবারক, আর একটা জাবিরের হাত নবীজির পেট মোবারক হাত চলে গেছে। বাবাদের পেট মোবারকটা এত শক্ত এত শক্ত এত শক্ত, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী গো আপনার পেট মোবারক এত শক্ত কেন গো নবী? ও গো নবীজি কি ব্যাপার? আমার নবী বলছো গো সাহাবী গো তোমরা কি জানো নাকি আমি নবী মুস্তাফা 7 দিন ধরে কোনো খানা খাই না, আমার পেটেতে পাথর বেঁধে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা
বলতেছেন, বলো গো আমার নবী গো, আপনার পেট মোবারকে পাথর বাঁধো। ওগো নবীজি, আমি সহ্য করতে পারি না গো নবী, আপনি 7 দিন ধরে অনাহার ছিলেন গো নবী। নবী গো, আমি সহ্য করতে পারি না। আমার নবী বলছে, ও সাহাবী গো, আমার দরদি উম্মতির জন্যে আমি নবীজি পেট মোবারকে পাথর বেঁধে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আব্বা যে একটু ঘটনাটা মন দিয়ে শুনে বাবা, চোখের পানি ঝরঝর করে পড়ে। বাবা, ও মা খালা আছেন পর্দার ভিতরে, মা গো, আপনাদের কেউ একটু পরে হোমিওপ্যাথি ওষুধ দিচ্ছি। এ ঠিক না? মা বোনেরা মনে মনে বলে যে বউ চল রে পালাই, বাড়ি পালাই। বলে ওকে না, মা পালাই না, মা আপনাদের ভালোর জন্যই। জি বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 চোখের পানি ঝরায় বাবা টুকটু টুকটু করে বাড়িতে গেছেন। যাওয়ার পরে বলছে, ও বিবি, বিবি গো, আজকে খন্দকের যুদ্ধতে আমার নবী মুস্তাফা একটা গর্ততে নেমেছিলেন। তিনি একটা পাথর আপনার পাথর তুলতে গিয়া নবী আমার, আমি যখন নবী মুস্তাফার হাত মোবারক ধরে গর্ত জগে যখন তুললাম, আমার একটা হাত নবীজির পেট মোবারকে চলে গেছিল। ওগো আমার বিবি, আমার নবীজি 1 নয় 2 নয় 3 নয় 7 দিন ধরে অনাহারে আছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো বিবি, বাড়িতে কিছু কি খাবার আছে? জাবির রাদিয়াল্লাহু তাআলা ওর বিবি বলতেছেন, বলো গো আমার স্বামী গো, বাড়িতে খাবার বলতে কিছু নাই, কিছুটা জবের আটা আছে, আর তরকারি সালুন বলতে কিছু নাই। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো বিবি, আমি নবীকে দাওয়াত করব, ওই জবের আটা আমার বাড়িতে একটা খাসি আছে গো, ও বিবি, ওই খাসিটা জবাই করলে হবে, আবার নবীকে রুটি এবং গোশত, খাসির গোশত দিও, আবার নবীকে পেট ভরে খানা খাওয়াবো। হযরতে জাবিরের বিবি বলছো, গো আমার স্বামী গো, আপনি জলদি করে যান, যাওয়ার পরে নবী গো, ওগো আমার স্বামী জলদি করে যান, আমার নবীকে দাওয়াতটা দিয়ে আসেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা টুকটুক টুকটুক করে আসেন। নবী বলতেছে, নবীর পাশ মোবারকে দাঁড়িয়েছে জাবির, যখন বাবা দাঁড়িয়েছে আমার নবীজি কানে ফু বলতে কানে, আবার জাবির রাদিয়াল্লাহু তাআলা নবীজির কান মোবারক বলছে, হুজুর, হুজুর, আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে, কাল সকালবেলা যাবেন। এই আস্তে আস্তে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা নবীজির কান মোবারকে বলছেন। আমার নবীজি বলতেছে, জাবির, তোমার বাড়িতে কালকে দাওয়াত দিয়েছো আমাকে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা খন্দকের যুদ্ধতে কতগুলি সাহাবীদেরকে নিয়ে এসেছিল, মনে আছে তো? 1000 সাহাবীদেরকে নিয়ে এসেছিল। আমার নবীজি হাত মোবারক উঁচু করে বলছো, গো সাহাবীরাও, তোমরা কান দিয়ে শুনে রেখে দাও, তোমাদের সকলের দাওয়াত থাকলো হযরতে জাবিরের বাড়িতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করছে, বলে, আল্লাহ, ওগো রব্বুল আলামিন গো, ওগো আল্লাহ, আমার বাড়িতে কিছুটা জবের আটো, একটা খাসি, 1000 সাহাবীদেরকে তো আমি খাওয়াতে পারবো না, আমার বাড়িতে আমি খানা জোটাতে পারবো না। বেরাদার জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে বাড়িতে গেলেন। যাওয়ার পরে বলতেছে, বলো গো আমার বিবি, ওগো বিবি, একটা তো কাণ্ড ঘটে গেল। বলে, কি কাণ্ড? আমি নবীকে দিলাম চুপ চুপি দাওয়াত, আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে। ওগো বিবি, এখন 1000 সাহাবীদের খানা তৈয়ার করতে গেলে কমসে কম 3টা থেকে 4টা গরু পাড়তে হবে, কি ঠিক না? জাবিরের আমাদের ঘরের মেয়েরা হলে পরে বলতে, এই আপনি পাগলা হয়েছেন? সামান্য 2টা জবের আটা আর একটা খাসি 1000 মানুষের খাওয়া হয়? কিন্তু জাবিরের বিবি কি বুঝে দেখেন, জাবিরের বিবি বলছে, স্বামী গো, চিন্তা করবেন না। জোরে বলেন, ও স্বামী, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না। বলে, কেন? জাবির বলছে, ও বিবি, কেন বলতেছো? বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও, হযরতে জাবিরের বিবি বলতেছি, বলো গো আমার স্বামী গো,
তুমি দিয়েছেন নবীকে দাওয়াত, আমার নবী দিয়েছেন 1000 সাহাবীদেরকে দাওয়াত, টেনশন নাই, খাবারের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নারী দেখবেন, নারী রিসালাত, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। বলতে চিন্তা করতে হবে না স্বামী গো, খাবারের ব্যবস্থা নিশ্চয় হয়ে যাবে। জাবেরের বাড়িতে দুটো সন্তান, একটা হচ্ছে 10 বছরের, একটা হচ্ছে 8 বছরের। সকাল হলো, নবী আসবেন, দাওয়াত খেতেন, সাহাবেরা আসবেন। তো জাবের বলছে, এই বড় সন্তান, চলো 2 বাপ বেটাতে ছাগলটাকে একটু জবাই করি। আর জাবেরের ছোট সন্তানটা ময়দানে খেলতে গেছে সকালবেলায়। জি, বাপ বেটাতে আপনার ছাগলটা হালাল করছেন। হালাল করার পর কিছুক্ষণ পর জাবেরের ছোট সন্তানটা ময়দান থেকে খেলে এসেছে, আর বড় ভাইকে বলছে, ভাই জমিনে এত রক্ত পড়ে কেন গো ভাই? ও ভাই একটু দয়া করে কি বলবে নাকি? তখন বলতেছো গো ছোট ভাই, আমাদের বাড়িতে যে খাসিটা ছিল, তুমি আর আমি যেটা ময়দানে চড়াতে যাচ্তাম, ওই খাসিটাকে আমরা জবাই করেছি। বলে কেন? বলে আজকে আমাদের বাড়িতে আখেরি জামানার নবী দাওয়াত খেতে আসবে, তারই জন্য ছাগলটা জবাই করা হয়েছে। হযরতে জাবেরের ছোট সন্তান বলছে, ভাই গো কিভাবে ছাগলটা জবাই করেছে একবার দেখিয়ে দাও। ও আমার ভাই একবার দেখাইয়া দাও। হযরতে জাবেরের বড় সন্তান বলছে, বলো ছোট ভাই তুমি কি দেখতে চাও? ঘরের ভিতরে যাও, যাওয়ার পরে একটা ধারালো অস্ত্র নিয়ে এসো। একটা ধারালো অস্ত্র নিয়ে আসা হলো, বড় ভাইয়ের হাতে ছুরিটা আপনার তুলাইয়া দিল। তুলাইয়া দেওয়ার পরে বলছো গো আমার ভাই আমাকে দেখাইয়া দাও কিভাবে ছাগলটাকে তুমি জবাই করেছো। বড় ভাই বলতেছে, ছোট ভাই তুমি জমিনে শুয়ে যাও, কিভাবে ছাগলটা জবাই করেছো তোমাকে দেখাইয়া দেব। এখন ছোট ভাই জমিনে শুয়ে গেছে, বাবা বড় ভাইয়ের হাতে বাবা ধারালো অস্ত্র, বাবাজি দেখাতে গিয়া জাবেরের ছোট সন্তানের গলায় জানো বাবা অরিজিনাল ছুরি চালায়া দিয়েছে। অরিজিনাল ছুরি চালায়া দিয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, জাবেরের বড় সন্তান বলতেছে, বলে আল্লাহ আমি এই মুখ আব্বার সামনে দেখাবো কেমন করে? এই মুখ মার সামনে দেখাবো কি করে? এই মুখ আমি নবীজির সম্মুখে দেখাবো কেমন করে? আমি নিজের হাতে ভাইকে আমি জবাই করে দিলাম, আমি এই দুনিয়াতে থাকবো না। হযরতে জাবেরের বড় সন্তান উঁচু জায়গাতে উঠলো, বাবা উঁচু জায়গাতে লাফ মেরে বাবাজি দোনো বেটাও দুনিয়া থেকে বিদায় নিল। সকল বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই সন্তান জাবেরের বাবা দুনিয়া থেকে বিদায় নিল। জাবের বলছে, বিবি গো তো কান্নাকাটি করো না গো, আজকে রহমাতাল লিল আলামিন আমার বাড়িতে দাওয়াত খেতে আসবে গো, তুমি যদি কান্না করো আমার নবী মুস্তাফা আর হয়তো খাবেন না। ও বিবি গো কান্না করবে না। এদিকে বাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা নিজের বিবিকে বলছে কাঁদবে না। হযরতে জাবের ঘরের ভিতরে গিয়ে আবার 2 চোখের পানি ঝরা বলছে, আল্লাহ গো আমার দোনো বেটাকে শহীদ হয়ে গেল, আমার দোনো বেটা বিদায় নিয়ে নিল। আল্লাহ গো আজকে রহমাতাল লিল আলামিন আসবে, গায়বের সংবাদদাতা নবী আসবে। ওগো আল্লাহ আমাদের ভিতরে একটু সহ্য ধৈর্যর ব্যবস্থা করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে কান্না করতেছেন, কিন্তু বাবা নিজের বিবিকে আবার বলছে, বিবি গো কান্না করো না, কান্না করিও না। বাবাজি মুসলমান ভাইরও এ সোনা মানিকেরও যখন বাবাজি এই কথা বলারে বাবা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, গো বিবি কান্না করবে না, চুপচাপ থেকে যাও। দোনো সন্তানকে একটা চাদর দিয়ে ঘরের ভিতরে ঢেকে রেখে দাও। এখন যদি আমরা এলান করে দিই নবী আমার দাওয়াত খাবেন না, নবীজির দাওয়াত খাওয়া হবে, তারপর নবীকে বলবো, নবী গো আমার দোনো বেটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার আগে আমরা বলবো না। এখন বাবা দোনো বেটাকে ঘরের ভিতরে চাদর দিয়ে আপনার ঢেকে রেখে দিয়েছে। দোনো বেটাকে
চাদর দিয়ে আপনার ঢেকে রেখে দিয়েছেন। আমার নবী মুস্তাফা ঢুকছেন, জাবিরের বাড়িতে খানা খাওয়া দাওয়াত। আমার নবী, জয় জাবির, কোথায় আছো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মুখে হাজির। জোরে বলেন। নবী আমার বলতেছে, বলে জাবির, আটাটা নিয়ে এসো আর খাসের গোশতটা নিয়ে এসো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা আপনার আপনার কি রাও আটাটা নিয়ে আসলেন, গোশতটা আপনার নিয়ে আসলেন। আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবা আটাতে একটু মিশিয়ে দিলেন। আর বাবা যে মুসলমান ভাইরাও, আর একটু থুতু মুবারক আপনার গোশতে মিশিয়ে দিয়েছেন। আমার নবী বলছো, জাবির, তোমার বিবিকে রান্না করতে বলো, তোমার বিবিকে রান্না করতে বলো। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, গো বিবি, বিবি দাও, জলদি করে রান্না করো। কিছুক্ষণ পর আমার নবী বলছো, গো জাবির, তোমাদের কি রান্না কমপ্লিট হয়েছে? বলে, জি হুজুর, হয়ে গেছে। তাহলে গোশতটা এবং রুটিটা নিয়ে এসো। নিয়ে আসা হলো। আমার নবী বলছে, জাবির গো, তুমি ফাতিহা করো। কি ফাতিহা? বাবাজি মুসলমান, সর্বপ্রথম এই সাহাবীরা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফাতিহা করেছিলেন। আজ কিছু কিছু দল বলছে ফাতিহা নাই, মিলাদ নাই, ক্যাম নাই, দুরুদ নাই, ওদের কিছুই নাই। কি গো, ঠিক না? বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সূরা মানিকেরও আপনাদেরকে বলতে চাই রে বাবা, যখন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বলতেছে, নবী গো ফাতিহা তো কমপ্লিট হয়ে গেছে। আমার নবী বলতেছে, সাহাবী, ও আমার গো সাহাবী, দেখো দেখো আমার 1000 সাহাবীরা তারা লাইন হয়ে বসে গেছে, তুমি বিসমিল্লাহ বলে খাবারটা বাড়তে শুরু করে দাও। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোশত এবং রুটিটা আপনার দিতে লেগেছে বাবা। সাহাবীদেরকে খাওয়াতে 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 আমার নবী মুস্তাফা বলছো, গো সাহাবীরা গো, বলো জাবিরের বাড়ির খানা কেমন লাগতেছে? সমস্ত বাবা সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত সুন্দর টেস্ট, এত সুন্দর মজা, নবী গো, এই রকম খানা পৃথিবীর কোন জায়গাতে পায় না। ওগো দয়াল নবীজি, আমরা জাবিরের বাড়িতে এত পেট ভরে খানা খেলাম, 1 সপ্তাহ না খেলেও আমাদের চলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, খাসি কটা? আপনার জবের আটা অল্প পরিমাণ, মানে 1 কেজি থেকে 2 কেজি। জি। সাহাবীরা কটা? 1000। এখন জাবির রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবছে, আল্লাহ গো, একটা খাসি আর কিছুটা জবের আটা এদের সাহাবীদেরকে দাও হবে তো। এখন দিতে দিতে আবার সব সাহাবীরা বলছে, আমাদের পেট ভরে গেছে, আর খেতে পারবো না। জাবির বলছে, আল্লাহ গো, দেখি তো। এখন গোশতের হাঁড়িটা ঢাকনাটা নেমে দেখতেছে, আল্লাহর কি কুদরত, গোশত যতখানি ততখানি ধরা আছে, রুটি জটা তটাই ধরা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সূরা মানিকেরও আমার জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতে, বিবি গো, তুমি সত্যি করে বলেছিলাম, আমি তো ডরে গেছিলাম, আমি তো ভয় খেয়ে গেছিলাম, 1000 সাহাবীদের মনে সম্মান হবে না। হযরতে জাবিরের বিবি বলছো, গো স্বামী গো, এটা আমার বিশ্বাস, নবী যখন দাওয়াত দিয়েছেন নিশ্চয় খাবারের ব্যবস্থা হয়ে যাবে। ও স্বামী, চিন্তার কিছু কারণ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন জাবির বলছে, সবার তো খাওয়া দাওয়া হলো, এবার নবীকে খেতে বলি। হুজুর, সমস্ত সাহাবীরা তো খেলেন, এখন আপনি খাওয়া দাওয়া করেন গো নবী। আমার নবী বলতে, গো জাবির, তোমার দোনো বেটাকে নিয়ে এসো, একসাথে খানা খাবো। জোর হবে না? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বাবা মুখখানকে চেপে আপনার ঘরের দিকে গেলেন। আর জাবির রাদিয়াল্লাহু তাআলা দু চোখের পানি ঝরে বলছে, বিবি গো, আজকে রহমাতাল লিল আলামিন আমার দোনো বেটার সঙ্গে খানা খেতে চাই গো বিবি। আমার দোনো বেটা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে গো নবী। ওগো আমার স্বামী, ওগো আমার বিবি এখন
নবীজির কাছে দোনো বাচ্চাকে কিভাবে আমি নিয়ে যাব? বাবাজি মুসলমান ভাইয়েরাও, এখন বিবিও কান্না করছে, স্বামী গো, নবীকে তো মিথ্যা কথা বলা যায় না গো, এখন নবীকে সত্য ছাড়া কিছু আপনার বলা যাবে না। এখন হযরতে জাবিরের বিবি বলতেছে, বলো গো আমার স্বামী গো, আপনি জলদি করে যান, জলদি করে যান, সত্য ঘটনাটা জানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বাবা দু চোখের পানি ঝরে আপনার নবীর সম্মুখে দাঁড়িয়েছেন। আমার নবী বলছে, জাবির গো, তোমার দুই চোখে এত জল কেন? জাবির বাবা কথা বলতে পারে না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, জাবির গো, একটুখানি বলো না, এত কান্না করতেছ কেন? ওগো জাবির, এতগুলি সাহাবী এসেছে, তার জন্য তুমি কান্না করছো নাকি? হযরত জাবির বলছেন, নবী গো না, আমি এতগুলি সাহাবী এসেছি বলে কান্না করি নাই। নবী গো, আপনি একটু আগে বললেন আমার দোনো সন্তানের সঙ্গে একসঙ্গে খানা খাবেন গো নবী, আমার দোনো বেটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে গো নবী। ওগো দেন নবীজি গো, আপনার কাছে কিভাবে বাচ্চা গুলো নিয়ে আসবো? আমার নবী বলছো, জাবির, তোমার দোনো বেটাকে কোথায় রেখেছো বলো না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলেন নবী গো, আপনার ভয়েতে আপনি খানা খাবেন না বলে আপনাকে জানাই না। আমার নবী বলছে, বলে জাবির গো, একবার শুধু বলো তোমার বেটা দুটো কোথায় আছে? বলে নবী গো, আপনার ভয়েতে দুনো বেটাকে আমরা ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখেছি গো নবী। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছেন, ও জাবির গো, তোমার দোনো বেটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি নবীজি আগে থেকে জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবী যে বলতেছেন, বলে জাবির, ও জাবির, জলদি করে যাও, যাবার পরে তোমার বেটার ঘরে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, এই জাবিরের ঘটনা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীকে মুহাব্বত করার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার নবীজি বলতেছেন, এ জাবির, জলদি করে যাও, ঘরের ভিতরে যাও, যাবার পরে বলো গো আমার বেটারাও, তোমরা জলদি করে উঠে যাও, তোমাদের সাথে আখেরি জামানার নবী খানা খাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা ঘরের ভিতরে গিয়ে বলতেছো, গো আমার বেটারা, তোমরা উঠে যাও, উঠে যাও, উঠে যাও, তোমাদের সঙ্গে আখেরি জামানার নবী দাওয়াত খাবে। আল্লাহর কি কুদরত বাবা, জীবিত ছেলে, আপনার মুর্দা ছেলে দুটো বাবাজি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেছে, বাবার পা দুটো ধরে কান্না করতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জাবির এত খুশি, এত খুশি, এত খুশি রে বাবা। জাবির রাদিয়াল্লাহু তাআলা দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে, বেবে গো, আমার দোনো বেটা আবার জীবিত হয়ে গেছে। বলে তাই নাকি? বললাম। বলে কার বদৌলতে? বলে আমার নবীর ওসিলাত আল্লাহ পাক আল্লাহ তাআলা দোনো বাচ্চাকে জীবিত করে দিয়েছে, জীবিত করে দিয়েছি। বিরাদর ইসলাম বাচ্চা দুটোকে গিয়ে বলতেছে, বলো গো বাচ্চারো, যাও আখেরি জামানার নবী তোমাদেরকে নিয়ে সঙ্গে করে খানা খাবে। এখন দোনো বাচ্চা নবীর সঙ্গে আপনার বসে গেছেন, খানা খাওয়া দাওয়া হলো। এখন ছাগলের যে হাড্ডিগুলো আপনার জমিনে পড়ে আছে বাবা, আমার নবী বলতেছে, জাবির সন্তান, তোমরা দুজনাতে এরকম কাণ্ড ঘটিয়েছে কেন? বড় সন্তান বলছে, বলে নবী গো, আমার ছোট ভাই ময়দানে খেলতে গেছিল, জমিনে রক্ত দেখার পরে বলতেছে, বলো গো আবার ভাই, জমিনে এত রক্ত কেন? তারই জন্য আমি বললাম, যা আমাকে দেখাইয়া দাও আমার ছোট ভাইকে আমি কি করলাম। আমি নিজের হাতে ছুরি
জ্বালায়াও আমি নিজের ভাইকে দুনিয়া থেকে বিদায় নিলাম। আমি তখন কি করলাম, আব্বার সামনে মুখ দেখাতে পারবো না বলে, মার সামনে মুখ দেখাতে পারবো না বলে উঁচু জায়গাতে গিয়াও লাফ দিয়াও আমি যেন বিদায় নিয়েছি গো নবী। বলে কিসের জন্য? বলে ছাগলটাকে আমরা খুবই ভালোবাসতাম, আমরা দুই ভাইয়ে ছাগলটাকে ময়দানে চড়াতে নিয়ে যেতাম, খুব ভালোবাসতাম। আমার নবী বলতে চায়, জাবিরের সন্তান বলো ছাগল জীবিত চাও না মুর্দা চাও? জোর হবে না? সুবহানাল্লাহ আমার সুবহানাল্লাহ। নবী বলতে চায়, জাবিরের তুই সন্তান বলো তোমরা ছাগল জিন্দা চাও না মুর্দা? বলছে হুজুর গো, যদি জিন্দা পাই তো মুর্দা কারে নেব? আমার নবী মুস্তাফার সম্মুখে হাড্ডি গুলো আপনার ছিল। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, ওই হাড্ডি গুলোর উপর আমার নবী মুস্তাফার হাত মুবারক বাবাজি বুলিয়ে দিয়েছেন। আল্লাহর কি কুদরত, আবার ছাগল হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বাবা দেখুন আমার নবী মুস্তাফার পাওয়ার কত রে বাবা, ঠিক কি না বলেন? কি ঠিক না? আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার গোস্তের বরকত বেড়ে যায়। আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ারের আপনার রুটির বরকত বেড়ে যায়। আমার নবী মুস্তাফা বাবাজি যেটা মুর্দাকে বলে জিন্দা হ, তো জিন্দা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি। কি গো, আমার নবীর পাওয়ার আল্লাহ দিয়েছে না দেয়নি? আল্লাহ দিয়েছে। জি পাওয়ার। আমার নবী জিন্দাকে মুর্দা করে, মুর্দাকে জিন্দা করে, এটাই হচ্ছে আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে সুবহানাল্লাহ। বাবাজি এই নবীকে আমরা মহব্বত করতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ। একটা হাত তুলে দেখান তো কারা কারা মহব্বত করবেন। কো বলতেছেন নবী রওজা শরীফ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আর সেই মেহমান করেছেন আল্লাহ, কত জান কত মান মোর কমলিওয়ালা, ও গো মদিনাওয়ালা। জোরে বলে ও গো মদিনাওয়ালা, করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। জালি মুবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর, তুমি রউফুর রহিম কাছে ডাক দাও না, তুমি রউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহুম্মা আমিন। আমাদের মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আপনাদেরকে শেষ কথা আমি বলতে চাই, সবাইকে একদিন মরতে হবে কি হবে না? হবে। জি। দেখেন মানুষের মরণ কেমন হয় বলবো? জি। মেটো শেখ, মেটো শেখ দিয়েছে 2 বস্তা সিমেন্ট, আল্লাহ যা আসাতে জেনেতে দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মানুষের যখন মরণের টাইম হয় বাবাজি 3 জন ফারিস্তা তার কাছে নিযুক্ত হয়। বিছান কত আছে? একজন ফারিস্তা এসে বলবে, গো আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তোমার দুনিয়াতে কোনো নিঃশ্বাস নাই, কোন জায়গাতে গিয়ে নিঃশ্বাস পেলাম না, নিঃশ্বাস পেলাম না, তোমার নিঃশ্বাসকে আল্লাহ বন্ধ করে দিয়েছে। ফারিস্তাটা বলে চলে গেল। আর একটা ফারিস্তা বলবে, আল্লাহর বান্দা, সারা পৃথিবীতে ঘুরে ঘুরে দেখলাম তোমার জন্য পানি পেলাম না, পানি
পেলাম না। আর একটা ফারিস্তা বলবে, বলো গো আল্লাহর বান্দা, আপনার জন্য পৃথিবীতে কোন জায়গাতে রুজি খাবার পেলাম না, রুজিও তোমার জন্য বন্ধ করা হয়েছে। ও যুবকের একটা ভাবো রে বাবু, হাতের মারবো হাতে মারবো হাত দিতে পারে, চোখের মারবো চোখ দিতে পারে। ও ভাই রে ভাই, একটা যদি মানুষের হাত যদি না থাকে তার কত কষ্ট হয়, একটা মানুষের চোখ যদি না থাকে তো আপনার কত কষ্ট হয়, একটা মানুষের পা যখন না থাকে কত কষ্ট হয়। ও বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সন্তুষ্ট রেখেছেন, ভালো রেখেছেন, এতে তোমাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে কি হবে না বাবা? জি, শুকরিয়া আদায় করেন। বাবা যে মুসলমান, কার কখন মরণ টাইম হবে কেউ বলতে পারবে না। জি, ইমানদারের মরণটা হবে আসান, আর বেঈমানদারের মরণ এমন ভয়ানক কষ্ট হবে। হযরত মালাকুল মাউত যখন বুকের উপরে হাত দিবে, বাবা যে মনে হবে যে সারা পৃথিবী তার বুকে চেপে গেছে। আর ইমানদার যারা হবে বাবা যে মুসলমান, তাদের ইন্তিকালটা হবে একটা বাচ্চা ছেলে, একটা মেয়ে ছেলে দিয়েছে 200 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ মাবিন। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তো যারা ইমানদার হবে তাদের মরণ কেমন হবে জানেন? একটা বাচ্চা ছেলে মায়ের স্তনে দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, ওই রকম ইমানদারের মরণ হবে, কোনো কষ্ট হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে সুবহানাল্লাহ। বলুন, আমরা ইমানদার হয়ে মরবো না বেঈমানদার হয়ে? ইমানদার হয়ে। এটা হাত তুলে বলেন না, ইমানদার হয়ে মরবো তো। তাই কবি বলতেছে কি, একদিন মাটির ভিতরে হবে ঘর, মন মোর কেন বাঁধো দালান ঘর, ঠিক না বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘর, মন মোর কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে। একজন মামা স্বামী মারা গেছে, স্বামীর নামে 1050 টাকা দিয়েছে। আল্লাহ গো তার স্বামীকে জান্নাতি বানায় আনিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। 50 টাকা দিয়েছে। দেখো বলতেছে, একদিন মাটির ভিতরে হবে ঘর, মন মোর কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে। যেদিন তোমার মরণ হবে আসবে সকলে, ঠিক না বলেন? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে কবরে, আসবে দেখিতে। 3 টুকরা কাপন পরিয়ে, 3 টুকরা কাপন পরিয়ে রাখিবে কবরে। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন মোর কেন বাঁধো দালান ঘর, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেকে মানুষ বলে, হুজুর আপনি যে এত চিল্লেন, এত প্রত্যেকদিন জালসা করেন, তো গলা কি বসে না? আমি বলি যে ভাই, সবই হলো আল্লাহর দান। কি, আমি একটা বাসের বাসি, বাজাই তাই বাজি, যেদিন বাজাবে না সেদিন বাজতে আর পারবো না। কি ঠিক না? আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমাকে, জি, যেদিন আল্লাহ ক্ষমতা টেনে নেবেন আর হবে না। কি ঠিক না? বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরা, আল্লাহ বলছে বান্দারে প্রত্যেকটা মানুষদের ভিতরে একটা করে গুণ দেওয়া আছে। কি গুণ দেওয়া নাই? আর প্রত্যেকটা মানুষের ভিতরে একটা বাবাজি নরমাল জায়গা আছে, নাই? জি, আর ওই নরমাল জিনিসটা যদি আপনার বন্ধু বান্ধবেরা জেনে নেয়, ওই নরমাল জায়গাতে আঘাত করে। আমার কথা বুঝবেন? আঘাত করে না? যখন নরমাল জায়গাতে আঘাত করে দিবে, আপনি এইটুকু পার পাবেন না, এইটুকু লাস্ট পর্যন্ত আপনাকেই যেতে হবে কোথায়? কবরে। কি ঠিক না? তাই বাবা যে মুসলমান, সোনা মানিক, ও মা খালা, শুনে যান মা, রাতের বেলায় আমি মায়েদের 5টা পোশাকের কথা বলবো, যারা থাকবে শেষ পর্যন্ত তারাই শুনতে পাবে।
একজন মহিলা দিয়েছে 100 টাকা, আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে না, জোরে বলেন আল্লাহ মাবিন। আজকালকার আমার মা বোনেরা বাবাজি এত ভুল পথে চলছে, একটু বলে দিই তারপর শেষ করবো নাকি বলছেন? আপনারা ঘুমাবেন বাপ, হ্যাঁ এই রাতটা আল্লাহ পাক আল্লাহ তাআলা বানিয়েছেন আরাম করার জন্য নাকি বলছেন? জি, আমাদেরকে প্রত্যেকদিন রাত জাগতে হয়। 2টা কালকে বাজে মালদা থেকে আসতে আসতে বাবা ভোর 5টা, জি ভোর 5টা, তার জন্য বক্তাদের হায়াত কমে যাচ্ছে। জি, তো বাবাদের মুসলমান মহিলাদের জন্য 5টা পোশাক পরা চলবে না এবং গোলগলা হারাম, বুঝেছেন? আমার মা বোনেরা আছে না নাই? আছে তো লোড আলহামদুলিল্লাহ। ও মা কালা শুনে দেন মা, রাতের বেলা মা জননীরা আমি 5টা পোশাকের কথা বলবো, শুনতে রাজি আছেন? শুনবেন না? এটা হাত তুলে দেখান না। দেখেন আমার নবী বলতে, জগো আমার উম্মতানেরাও, ওগো আল্লাহর নেক বান্দিরাও, তোমরা শুনে রেখে দাও 5টা পোশাকের ভিতরে তোমরা যদি একটা পোশাক যদি পরিধান করো, যতই নামাজ রোজা হজ যাকাত করো না কেন, মরার পরে তুমি জান্নাতি নয় জাহান্নামে যেতে হবে। তাহলে 1 নম্বর পোশাক আমার নবীজি বলেছি, ও মহিলা, ওগো আমার খাতুনে জান্নাতে নারীরা শুনে রেখে দাও, 1 নম্বর পোশাক হলো বাবাজি টাইট পোশাক। কি বললাম? পড়ে কি পড়ে না? পড়ছে না? ও মা কালা শুনে রেখে দাও, মা রাতের বেলা মা জননীরাও, যেই মহিলারা টাইট পোশাক পরবে মরার পরে তাদেরকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। ওগো মা জননী, তোমার বডি দেখাচ্ছ যুবককে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র কোরআনের মধ্যে, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা কালা, তোমার বডি কাকে দেখাবা মা? তাই এবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো বান্দিরাও, তোমরা জীবনে কোনদিন তোমরা টাইট পোশাক পরবে না। যে মহিলা টাইট পোশাক পরে দুনিয়া থেকে বিদায় নেবে বাবা, তাকে মরার পরে জাহান্নামে যেতে হবে। বোঝা গেছে কিছু? তাহলে কটা হলো? 1টা। দ্বিতীয় নাম্বার, ও মা কালা, আপনারা শুধু মনে রাখবেন গো মা জননীরাও, 2য় নাম্বার পোশাক হলো বাবা পাতলা পোশাক। পড়ে না? পাতলা। কিছু কিছু মেয়েদেরকে দেখা যায় এমন পাতলা পড়েছে বাবা, আর ইল্ডিং বিল্ডিং সব কিছু বোঝা যায়। কি গো, ঠিক না? কথা বলবো বাবাদে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, এখন বাবা কিছু বলছে না, বাবা বলতে চায় হায় হায় আমার 4টা বিটি, এখন 4টা বিটিকে বিক্রি করতে গেলে পরে কমসে কম 4 লাখ টাকা করে লাগবে। তাহলে এক কাজ করি, মেয়েদের গুলোকে পাতলা পাতলা পোশাক পরাবো, তারপরে কি না টাইট টাইট জামা পরাবো, যেই ছেলেরা দেখবে আমার বিটিকে দেখে পাগল হবে, ভালোবাসা হবে, প্যার হবে, মোহাব্বত হবে, ওকে লিয়া পালিয়ে যাবে, আমার 4 লাখ টাকাও বেঁচে যাবে। কি ঠিক না? এরা মাইলা আছে না নাই? জি, এদিকে বাপেরা আছে। জি বাবাজি, এই জন্য বাবাজি 4টা যার বিটি, তারা কখনো বিটিদেরকে শাসন রাখে না। আমার নবীজি বলতে, যেই ঘরে 4টা কন্যা থাকবে, যারা পর্দার সহিতে থাকবে, আমার নবী বলেছেন 4টা মহিলাও জান্নাতি, বাপও জান্নাতে, মাও জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান ভাইরাও, তাহলে কটা পোশাক হলো বাপ? একটা টাইট আর একটা ভালো, এখনো বলিনি, একটা টাইট আর একটা পাতলা, তাহলে 2টো হলো। তাহলে এখন কটা বাকি? 3টা। ও মা কালো শুনে দিল, মা রাতের বেলা মা জননীরাও, 3 নম্বর পোশাক হলো ছেলেদের পোশাক। বাবাজি মহিলারা পরে কি পরে না? জি পড়ে না বাবা। মহিলারা এমন ভাবে জিনিসের প্যান্ট পরতে যে বাবু, আপনার কিনা একটা শার্ট জামা গায়ে দিয়েছে বেটা ছেলে, মাথাতে একটা ক্যাপ টুপি নিয়েছে বাবা, পেছন থেকে আপনার বোঝা যায় না পিটি না বেটাও, সামনে যখন দেখা যায় মুছ নাই মানে মহিলা। ইগো ঠিক না? একটু বুঝেন। এই মা খালা, আর কত পাপের কাজ করবেন মা?
মা গো, এই খাতুন জান্নাতের মতো নারী হন মা, আর কত পাপ করবেন, আর কত সিরিয়াল দেখবেন, কি ঠিক না? জি বাবা যে মুসলমান, তাহলে ক নাম্বার পোশাক? ছেলেদের পোশাক মহিলাদের জন্য পড়া পাক্কা গোল গলে হারাম। একটা বাচ্চা ছেলে দিয়েছে 200 টাকা, আল্লাহ তিন দানটা কবুল করে নিন, জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমানদের 3টা পোশাক হলো, 4 নম্বর পোশাক হলো বাবা জাল জামা, মানে নেট জামা, বুঝলেন না? নেট এখান থেকে নিয়ে এই পর্যন্ত বাবা নেট, হ্যাঁ। তারপরে বাবা যে পিঠে নেট। এখন দেখা যাচ্ছে বাবাজি শোনা মানে কেরাও, ওগো আমার মা খালা শুনে যান মারাতের বেলায় এখন অনেকে মহিলা আছে বলছে ছেলেদেরকে বডি দেখাতে হবে, নাহলে বিয়ে তো আমাকে করবে না, কি ঠিক না? এখন মেয়েটা দেখতে ফর্সা বাবা, এখন বাবা সব ব্যাগে ঢুকে চললে পড়ো তো তাকে দেখা যাবে না আমি ফর্সা মেয়ে না কালো মেয়ে, তাদেরকে তো দেখানো হবে না। এখন নেটের জামা পরা মানে এখন বডি দেখাবে, পেট দেখাবে। ওগো মা জননী, নেটের জামা পরবেন না, মহিলাদের জন্য মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মায়ের যদি পিঠ দেখা যায়, কোন মায়ের যদি পেট দেখা যায়, কোন মায়ের যদি জাং দেখা যায়, কোন মায়ের যদি বডি দেখা যায়, কোন মায়ের যদি আপনার হাঁটু দেখা যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কোনো গল্প নাই, মরার পরে তাকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। তাহলে কটা হলো? 4টে। 5 নম্বর ছোট জামা পরে কি পরে না হয়? জি অনেকে দেখা যায় এখন বাবা যে ছোট জামা পরে একটা মহিলা বাড়ি আছে, এখন রাস্তাতে বাবা মৌলবীকেও দেখেছে, এখন এদিকে যাবেন ওদিকে যখন তালবদ পায় না, যখন বাবা সামনাসামনি হয়ে যাবে টেনে টেনে বড় করছে, এখানে ডাকছে ওখানে ডাকছে, কিন্তু বাবা নিজ ঢাকতে গেলে ওপর উদয় হয়ে যায়, আসেন না? জি অনেক মহিলাকে দেখবেন মৌলবীকে দেখলে খুব কাপড় দেয়, হ্যাঁ আমার কাপড় দেওয়া জোর। একটা মহিলা বলছে যে বেটি চল গোসল করেছে পুকুরে, তো কোথায় গো মা? বলে চল গোসল করেছে। মা বেটিতে গোসল করতে গেছে, বুঝলেন? এর গোসল করতে গিয়ে বেটিকে বলছে বেটি তুই ওপরে দাঁড়া, আমি গোসল করি। হ্যাঁ বলছে গোসল করবো, তুই ওপরে দাঁড়া, কেউ যদি আসাতে একটু গলা খাকাড়ে দিস, ঠিক আছে মা গোসল করার নামে। কিছুক্ষণ পরে বাবাজি একজন আসতে বলছে মা কি যে একজন আসতে, বলে কে? বলে ওই পড়ে আব্দুর আমার, তোকে ওই কথা বলেছি, ওইটা আমাদের চাচা হয়, তোকে ওর কথা বলেছি। ও ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পরে বলছে মা বলে আরেকজন আসছে, বলে কে? বলে আব্দুর রহমান, ওটা তো তোর খালাতো ভাই। তো ওর কথা বলেছি, ওটা তো তোর খালাতো ভাই। তাহলে কটা হলো? 2টা বাদ চলে এলো। খালাতো ভাইয়ের কাছে পর্দা করা জায়েজ নাই, তারপর চাচার কাছে পর্দা করা জায়েজ নাই। 3 নাম্বার বেলাতে বাবা যে মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরাও 3 নাম্বার যখন এসেছেন, বেটিটা বলছে মা বলে আরেকজন আছে, বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। যখনই আপনার মসজিদের ইমাম সাহেব আপনার বলেছে বাবা, অমনি আপনার মাথাতে এইরকম ভাবে 4 খলিফার পিরানি হয়েছে, এইরকম ভাবে আপনার ঘন্টা দিয়েছে, মনে হচ্ছে বাবাজি 4 খলিফার পিরানি হয়েছে। হ্যাঁ মৌলবীকে দেখলে তুমি পর্দা করো, কিন্তু যুবকদের কাছে পর্দা নাই। ওগো মা তুমি কেমন পর্দা করো মা? পর্দা যদি করতে হয় সমস্ত যুবকদের কাছে একই পর্দা হবে, যেমন মৌলবীর কাছে পর্দা করো তোমার যুবকের কাছে পর্দা ওইরকম হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামারিকেরাও এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই মা, পর্দা যদি করতে হয় ঘাটে পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় মাঠে পর্দা করো, পর্দা যদি করতে হয় মাগো মা বাজারে পর্দা করো, পর্দা যদি করতে হয় মেলাতেও পর্দা করো, পর্দা যদি করতে হয় দেওর ভাসুরের সামনে পর্দা করো, পর্দা যদি করতে হয় বাড়িতেও পর্দা করো, পর্দা যদি করতে হয় নিজের চাচাদের কাছেও পর্দা করো। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাও এ সোনা মানিকেরা, এখন মৌলবি দেখলে পর্দা করো, তাইলে তুমি পর্দা কিভাবে করেছো? এখন বলছে যে মৌলবিরা কিছু জানে না। মাগো মা সবই মৌলবিরা বোঝে, কিন্তু লজ্জায় কিছু বলে না। কিছু মায়েরা বলছে কিছু মায়েরা বলছে যে মৌলবিরা কিছু জানে না। মা জানি, কিন্তু লজ্জায় কিছু বলি না। কি গো মৌলবিরা সব জানে, হ্যাঁ 14 বছর ধরে মাদ্রাসায় পড়েছে, মৌলবিদের থেকে বেশি কেউ জানে?
হ্যাঁ বাবা যে মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এই মহিলাদেরকে যেন হেফাজত করে। তাহলে কটা পোশাক হলে গো? 5টা হয়ে গেল। জি আমি মায়েদেরকে আরো 5টা বলে যাই। জি মাগো আমি শর্ট করে ছেড়ে দিলাম। 1 নম্বর কপালে টিকলি দিবেন না, 2 নম্বর ঠোঁটে লিপস্টিক দিবেন না, 3 নম্বর মা জননী মাথার চুলের গোড়া কেউ কাটবেন না। যারা এই মহিলাগুলো মাথার চুলের গোড়া কাটে তারা কিন্তু মরার পর জান্নাতি হবে না। তারপর 4 নম্বর হচ্ছে নাইটি পরবে, যেটা ফাড়া নাইটি, এই ফাড়া নাইটি হাফ হাতে ওই নাইটিটা পরবে না, যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পরবেন। জি মায়েদেরকে বলো মা মাগো আপনাদের যদি ফাড়া নাইটি থাকে হাফ হাতা নাইটি থাকে ওই নাইটিগুলো বাদ দিয়ে গোল নাইটি যেটা পুরো হাত আছে ওই নাইটিগুলো আপনারা পরবেন। তারপরে 4 নম্বর হচ্ছে অনেকে মহিলা বাবাজি মাথার চুল আঁচড়ে কিন্তু চিরুনিতে চুল আটকে থিয়ে দেয়, তাই না? যে মহিলাগুলো চিরুনিতে চুল আটকে রেখে দেয় এরা বাড়ির বরকতকে দূর করে দেয়, বুঝেছেন না? কিছু কিছু আধ পাগলি মেয়ে আছে ওই আঁচড়ে 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 চিরুনিতে থিয়ে দিল, সাবা করলো না, ফেললো না, কিছু করলো না। কিন্তু জানেন যে মায়েরা মাথার চুলগুলোকে আঁচড়ে যারা চিরুনিতে আটকে দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তাদের বাড়ির বরকত সব উঠে চলে গেল। মা মাথার চুল উঠবে ভালো কথা, একটা ক্যারিতে বা একটা কোনো জায়গাতে সুন্দর করে চুলটাকে দিয়ে রাখুন, যখন 1 গচ্ছা যখন হবে মাটিতে পুঁতে দিবেন। মহিলাদের চুলের বর্ণনা যদি করতে সারা রাত ফুরিয়ে যাবে। জি আর এই মহিলারা বাবাজি যুবক ছেলেদের কাছে আপনার মাথায় শ্যাম্পু করে বাবাজি এদিকে একটা ডোলা আর এদিকে একটা ডোলা, বুঝে তুমি আমার জানে জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমাকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। কি ঠিক না? এখন ভাবি বলতেছে আও মেও কে তাকাবি তাকা, আমি তোদের সরকারি ভাবে অসুবিধা কিছু নাই, তোর ভাই আছে কেরালায় অসুবিধা কিছু নাই, যত পারবি দেখ, এখন তোদের সরকারি ভাবে ভাই। কি ঠিক না বাবা? বলতে গেলে অনেক কিছু আছে। হ্যাঁ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করো। মা খালা মাগো আমার কথা শুনে আপনাদের রাগ হতে পারে, কিন্তু এটি আমি বাস্তবতার কথাগুলো তুলে ধরলাম। কি ঠিক না? জি এখন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, হ্যাঁ আছে? আর স্বামী স্ত্রী শুনেন, স্বামী স্ত্রীর সঙ্গে মহাব্বত করি, নাহলে স্বামী স্ত্রীর মধ্যে যদি আপনার মহাব্বত যদি না করেন কিন্তু আর একটা যদি বিয়ে করে তখন কাঁদিয়েন না, নাকি বলছে? হ্যাঁ বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, তাই মায়েদেরকে বলতেছে মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখো, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করবে। জোরে বলো সুবহানাল্লাহ। যারা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যেই মহিলা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখে ওরাই হলো জান্নাতি নারী। এখন রাত্রে বেলাতে বলে যে বিবি রে এই যে মাওলানা ওবায়দুল ইসলাম জামাল এসেছিল, হ্যাঁ বলেছে যে স্বামীর সামনে সাজগুজ করে থাকতে হবে, তো কালকে নতুন শাড়ি কাপড় পরে থাকিস তোমার সামনে। তখন ওই যে বুড়িয়া ঢং কত দেখো না। আর যখন বলে যে কালকে বিয়ে আছে অমনি বাবা যে নতুন নতুন শাড়ি বাইর করবার গহনা পড়বে এই করবো আই করো, রে বাবার বিশাল ব্যাপার। আর স্বামীর সামনে তাদেরকে সাজতে কিন্তু ভালো লাগে না, কি ঠিক না? জি তো বাবা যে মুসলমান এরকম মহিলা আছে। মাগো আপনাকে একটাই কথা বলি, স্বামী স্ত্রীর মধ্যে যদি মোহাব্বত যদি করতে চান, রাত্রে বেলাতে একটা বালিশ, লম্বা বালিশ আছে না, 5 বালিশ না কি বলে, ওই বালিশ গুলো নেই একই মাথাতে একই বালিশে 2 স্বামী স্ত্রীর মাথা রাখবেন। এটা আমার নবী পাকের সুন্নাহ। জোরে বলেন। স্ত্রী করবে স্বামীর চুলের নাম, আর স্বামী করবে স্ত্রীর চুলের নাম, এতে মোহাব্বত বাড়বে। নাহলে এখনকার বাবা যে কি হয়েছে, স্বামী সুচে একদিকে আর স্ত্রী সুচে একদিকে, এ মোবাইলে ব্যস্ত এ মোবাইলে ব্যস্ত আছে না। জি মোহাব্বত হবে কেমন করে? জি রাত্রে বেলা বলছে যে তুই কালো, বলছে তুই পেট না, বলছে কি বলছে না, তাহলে মোহাব্বত হবে কি করে? জি বাবা যে মুসলমান সোনা মানিক একটা কথা হলো, মা স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত যদি করতে চান তো স্বামীর কান্দ্রি খাবার খাবেন। স্বামীর কি করবেন? আমি মায়েদেরকে বলছি মা যদি স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত বাড়াতে চান তো স্বামী স্ত্রীর মধ্যে স্বামীর কান্দ্রি খাবার খেলে পরে মোহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবা যে যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ মাবিন। আমাদের সভাপতি সাহেব তো বলেছেন যে ইংলিশে উর্দুতে সাঁওতালি নাতগুলো, এখন উনি বলেছে যে আমি একটু না বলে তো এই কই গো বললে শুধু মিথ্যাতে কথা বলছিলে নাকি বাবা যে মুসলমান। যাই হোক তো চলুন বুঝেন চা না বোঝেন একটু জোরে সুবহানাল্লাহ বলতে হবে, কি একটু করে টিলার দেবো নাকি?
যে জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভোজপুরি চান্দা বলে তারা বলে বলে মন মামুদ নবীজি আইলেন ভোরে ভোর। এই কথাটা বুঝতে পারছেন না জি? নবীজি আইলেন ভোরে ভোর, দিল का पपी हाउ पी पी करके कोयल मचाला बोल, नबी जी आइलन भोरे भोर, नबी जी आइलन भोरे भोर। জোরওয়ালেন সুবহানাল্লাহ। এটা কি গজল? এটা ভোজপুরি। এবার চলুন যাবা পাঞ্জাবিতে দেখি। মেরে সোড়িয়ে দিল জোড়িয়ে মদিনা বিছড়ে বলিয়ে, জোর হবে না? মেরে সোড়িয়ে দিল জোড়িয়ে মদিনা বিছড়ে বলিয়ে, मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा नबी की नूर कर यार करिए, मेरा सोड़िए मदीना बिछड़े बल्लिए। जोर वाले সুবহানাল্লাহ। এটা হলো কি গজল? পাঞ্জাবি। এবার চলুন বাবা ইংলিশে যাই। সুইট মদিনা ভেরলা বলে, গুড মদিনা ভেরলা বলে, সচ্চা বিউটিফুল মদিনা, বিকজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা, সুইট মদিনা ভেরলা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কটা ভাষা হলো, একটা ভোজপুরি, আর একটা হচ্ছে পাঞ্জাবি, আর একটা ইংলিশ। এবার উর্দুতে प्यारे राजा ने यही है सिखाया, आई लव यू आका, 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 आई लव यू आका। जोर वाले সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুড়িয়া মানুষ আসামে গেছি জালসা করতে, তো বুড়িয়া মানে হুজুর মাথায় পাগড়ি দেয়, আই